প্রবালকে ক্ষমা করতে আমার অনেক সময় লেগেছে রে ছোট্টা। জীবনের সময়টা খুব ইম্পর্টেন্ট ব্যাপার স্বর্ণ। সময় না এলে কোনো কাজ হয় না। এই দেখ না, আমি আর অপর্ণা আমাদের কত বছর ওয়েট করতে হলো। সে যা হয়েছে হয়েছে, এখন আমাদের সকলের খুব সুখের দিন ছোট্টা। তোকে বৌদিকে দেখে, নিখিল মৌরিকে দেখে বাবা তো বিনা ওষুধেই সুস্থ হয়ে গেল রে। তোমাদের চা। এ মা বৌদি, তুমি করতে গেলে কেন? আমি তো যাচ্ছিলাম। কি হয়েছে? একদিন আমার বানানো চা খেয়ে দেখো না, খুব একটা খারাপ বানাইনি। যা, আমি তা বললাম বুঝি। খুব বিরক্ত করলাম? কি যে বলো না। তোমাদের ভাই বোনের কথা তো শেষই হয় না গো, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? খুব খারাপ অপর্ণা, এই যা, খুব খারাপ। কেন তো বলছিস? ভীষণ বাজে কথা বলো তুমি, মোটেই না। জানো অপর্ণা, স্বর্ণ স্বর্ণ আমাদের খুব আদরের বোন। তুমি দেখো ওর জন্য কখনো কোনো অনাদর না হয়। কি সব বলছিস? আজকে তোর কি চুপ হয়েছে কর। ছোট? যদি আমি কখনো ওকে বকাবকি করি, তুমি আমায় বকবে, কথাটা যেন মনে থাকে। স্বর্ণ আমাদের খুব আদরের বোন, আহ্লাদের বোন। পার্বতী, তুমি না খুব অবাধ্য মেয়ে হয়েছো। আমি নেই আর যেদিক ওইদিক ঘুরে পেটনির মতো একটা চেহারা করেছো। আয়, তোকে আজ একটু ভালো করে স্নান করাই। এই আমাকে দেখে কিছু শিখতে পারছিস না? সর ওইদিকে। স্নান করবি না বলে এইদিক ওইদিক যাওয়া না? হ্যাঁ? দেখেছো? উফ, কথা বলতে। আরে মা, পার্বতীকে দেখো না, আমি কোনদিন নেই পেটনির মতো চেহারা করেছে। ওসব ভারী ভারী বালতিগুলো কেন তুলছিস? বল দেখি, তোর অভ্যেস চলে গেছে, কোমরে খেচকি লেগে যাবে। কোনো দরকার নেই সব কিছু করা। হাতগুলো নোংরা করেছিস, মা, নোংরা করেছিস। আমার কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, কোনো দরকার নেই। কিচ্ছু হবে না, মাকে ছাড়া পারছো না। তুমি বেকার বেকার চিন্তা করছো। মৌরি এখন অনেক বড় হয়ে গেছে। নটুদি, নটুদি তুমি কেমন আছো নটুদি? দেখি 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 দেখি, তোমাকে একটু ভালো করে দেখি। তার নজরটা কেমন আছে? তোমার শ্বশুর বাড়ির সবাই কেমন আছে? দাঁড়া বাপু, দাঁড়া। উফ, একটু দাঁড়াতে দে বাবা, তোকে একটু ভালো করে দেখি। সত্যি মৌরি, কাগজে টিভিতে এখন তো সব জায়গায় তুই তুই। জানিস, আমি না তোর নাচের ফটোগুলো দেখেছিলাম, খুব ভালো লাগছে। ধুত, ছাড়ো তো ওসব কথা। আরে মৌরি, তুই যে এখন এত কিছু করে বেড়াচ্ছিস, তোর বরের কোনো আপত্তি নেই তো? না মানে, তোর এত নাম ডাক তোর বরের ভালো লাগছে তো? ও মা, ওর ভালো কেন লাগবে না? কে জানে বাপু, ছেলেদের তো একটুতেই মনে লেগে যায়। বউ যদি সব ব্যাপারে এগিয়ে যায়, এটা তো কোনো বড়ই মেনে নেয় না। তার উপর আবার নাচের মতন এমন একটা পেশা। আমি বলি কি, তুই নিখিলের মনের কথাটা ভালো করে জেনে তারপরে কাজকর্ম করিস বাপু। ওর মনের কথা আমি খুব ভালো করে জানি নটুদি। ওর মনটা খুব বড়। আমাদের মধ্যে এসব কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না। কিন্তু নিখিল কি করছে এখন? পড়াশোনা শেষ হলো তোর বরের? চাকরি বাকরি কিছু পেলো? নটুদি, বলছি দেখো, আমিও কিরকম তোমাকে দেখে সব ভুলে গেছি। পার্বতীকে স্নান করিয়েছি, কিন্তু গাটাই মোছানো হয়নি। তুমি বসো, আমি ওর গাটা মুছিয়ে আসছি। পার্বতী, আয় পার্বতী, আয়, দেখি তোর গাটা মুছিয়ে দিই। দাঁড়া 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 দাঁড়া, দুষ্টুমি করে না। আয় আয়, আবার দুষ্টু। কি ভাবছো? ভাবছি তুমি যে কোনোদিনও আমার হবে। আমি স্বপ্নেও ভাবিনি। আমিও কি ভেবেছিলাম? ভাবিনি। আমারও পরানো যা
সেইবার তুমি যখন অসুস্থ ছিলে, আমি সারা রাত জেগে এখানে সকালবেলা এসে দাঁড়িয়েছিলাম। তুমি জমির সাথে লড়ছো। আমারও পরানো যাহা চায় আমি আমার সবকিছু দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম মৌরি। তখন হঠাৎ করে মৌ এসে আমাকে বললো তোমার জ্ঞান ফিরে এসেছে। আমারও পরানো যাহা চায়। আর সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনের একটা বিশেষ অধ্যায় আমি খুঁজে পেয়েছি। বুঝলাম। আচ্ছা মৌরি, তুমি কবে বুঝতে পারলে যে তুমি আমাকে ভালোবাসো? সেদিন, যেদিন প্রণতি আন্টি আমার সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছিল, আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল। আর তুমি দেবদূতের মতো আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে আড়াল করেছিলে। সেদিন তুমি আমায় ভরসা করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে যে তমালের অন্যায়তেই আমি তমালকে থাপ্পড় মেরেছিলাম। জানো তো, সেদিন রাতেই না আমি বুঝলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর তুমি যখন ঘুমোচ্ছিলে, আমি চুপি চুপি তোমার ঘরে গিয়ে তোমার ঘুমন্ত মুখটা দেখছিলাম। কলকাতায় ফিরে এসে আমার আর কিছুতেই মন বসছিল না। তখন আমি তোমাকে কত মিস করেছি মৌরি, কিন্তু আমার সমস্ত মন জুড়ে শুধু তুমি তোমাকে কত অস্বীকার করার চেষ্টা করেছি, তোমার উপর রাগ করেছি, কিন্তু পারিনি। জানো, আমি নিজেও বুঝতে পারিনি যে কখন, কিভাবে, কি করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। পুরুষের অহংকারে যদি একবার ঠেস পৌঁছায়, তাহলে সে ভয়ানক হয়ে দাঁড়ায়। সামলে চলিস, খুব সামলে চলিস মা।